পাইনিয়র বেঙ্গল। ছাত্রছাত্রীদের মধ্যে বাড়তে থাকা মানসিক চাপ, বার্নআউট এবং আবেগজনিত ক্লান্তির প্রেক্ষিতে এপ্রিল মাস জুড়ে পালিত স্ট্রেস অ্যাওয়ারনেস মাস নতুন করে মানসিক স্বাস্থ্যের গুরুত্বকে সামনে এনেছে। এই উপলক্ষে অনন্তা ক্যালকাটা বিজনেস স্কুলের সঙ্গে যৌথভাবে একটি বিশেষ স্ট্রেস ম্যানেজমেন্ট সেশনের আয়োজন করেছিল। এই ইন্টারঅ্যাক্টিভ সেশনটি পরিচালনা করেন কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোথেরাপিস্ট বিবি বানসাল। তারা শিক্ষার্থীদের স্ট্রেস, আত্মসচেতনতা এবং মানসিক দৃঢ়তা নিয়ে গভীরভাবে ভাবতে উৎসাহিত করেন। সেশনে শিক্ষার্থীদের শেখানো হয় কিভাবে নেতিবাচক চিন্তা, সীমাবদ্ধ বিশ্বাস চিহ্নিত করে তার থেকে বেরিয়ে আসা যায়। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এর উপর ভিত্তি করে বিভিন্ন কার্যকর পদ্ধতির মাধ্যমে তারা শেখে কিভাবে অতিরিক্ত চিন্তা থেকে বেরিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া যায় এবং আত্মবিশ্বাস বাড়ানো যায়। মাধুরী সারদা বলেন, অনেক শিক্ষার্থীদের নীরবে চাপের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের চিন্তাভাবনা ও আবেগ বোঝার মাধ্যমে আমরা তাদের দীর্ঘমেয়াদী মানসিক শক্তি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করতে চলেছি। বেবি বানসাল বলেন, এই সেশনটি একটি নিরাপদ পরিবেশ তৈরি করেছিল যেখানে শিক্ষার্থীরা নিজেদের সমস্যাগুলি খোলামেলাভাবে শেয়ার করতে পেরেছে এবং বাস্তবসম্মত সমাধান খুঁজে পেয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে অনন্তা শুধু সচেতনতা বাড়ানো নয়, বরং শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিয়ে বাস্তব পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে। সেশন শেষে অংশগ্রহণকারী নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার করেন, যা বি দ্য চেঞ্জ বার্তাকে সামনে নিয়ে এসেছেন। সো এবার এই যে এপ্রিল মান্থ আছে, এই মান্থকে বলা হচ্ছে স্ট্রেস অ্যাওয়ারনেস মান্থ। তো আমরা এই মান্থে প্রতিদিন অনেক কটা লোককে বা অনেক কটা ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, স্কুল গিয়ে আমরা স্ট্রেসকে নিয়ে জানিয়েছি, লাইক হোয়াট ইজ স্ট্রেস, হাউ ক্যান ইউ হ্যান্ডেল ইট। তো ক্যালকাটা বিজনেস স্কুল ইজ ওয়ান সাচ স্কুল where a lot of students are here and even they need to know that stress needs to be tolerated and stress can be handled once when you understand about that life e eglo cholte thakbe। তো এটাই নিয়ে আমরা এই আয়োজনটা করলাম, যেখানে আমরা এই স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে চাইছি। কি কি হবে, মানে কি কি দেখাবেন? এখানে আমরা একটা ওয়ার্কশপ, যেটা আজকে করছি, একটা 2 ঘন্টার ওয়ার্কশপ, যেখানে আগে আমি বুঝাবো কি স্ট্রেস হয়, কি করে হয়, স্ট্রেস কাকে বলা হয়, এখানে দু রকমের স্ট্রেস হয় ওটাও জানাবো ওদেরকে। আর তারপরে উই উইল টিচ দেম টুলস এন্ড টেকনিক্স, যেখানে ওরা ডেইলি লাইফে ওইগুলোকে ম্যানেজ করতে শিখতে পারবে। কি হতে পারে, মানে এগুলো হলে আপনার কি মনে হয়? এগুলো হলে আপনি একটা স্কিল পেয়ে যাবেন, কি যেমন একটা সাঁতার কাটতে শেখার জন্য আপনাকে সাঁতার স্কুলে ভর্তি হতে হয়, রাইট? তো এই ইমোশনাল মেন্টাল ওয়েলনেসের জন্য শেখার জন্য ইউ নিড টু নো কি ওইগুলো কি করা যায়। সো দে উইল লার্ন দ্য স্কিলস টু হেল্প দেমসেলফ টু বিকাম বেটার ইন লাইফ। এরপরে আপনারা আর কোন কোন স্কুলের ক্ষেত্রে এই ধরনের কাজ করবেন? এখন তো স্কুল আমরা অ্যানাউন্স করবো না যতক্ষণ স্কুল আমাদেরকে বলে না, কিন্তু দেয়ার আর লিস্ট অফ 10 স্কুলস অ্যারাউন্ড, যেটা আমাদের রাডারে আছে, যেখানে আমরা পরপর করে এই সেশনস গুলো করছি। আমি মাধুরী সারদা, আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট, ফাউন্ডার অফ অনন্তা। আর আমরা, অ্যাজ ইউ নো, উই আর বেসড এট সেক্টর 5 and আমরা internationally কাজ করি because of the internet facilities and Zoom calls present. Hi, I'm Vidhi Bansal. I'm the co-founder of Ananta. Our center is Sector 5 Salt Lake is situated. It is an emotional and mental wellness center যেখানে আমরা থেরাপি প্রোভাইড করি। আমরা লোকদেরকে ট্রেনও করি থেরাপিস্ট হওয়ার জন্য। আমরা সাইকোলজিক্যাল ইন্টার্নশিপও প্রোভাইড করি, অ্যাজ ওয়েল অ্যাজ সাইকোমেট্রিক টেস্টিংও প্রোভাইড করি। It's a very safe space to come and deal with your issues that is going through in life. So if you feel that there is something that's really bothering you and কোনো একটা সলিউশন পাওয়া যাচ্ছে না অনেক কিছু ট্রাই করার পরে, you should definitely come to us, book a session today and know how you can feel better with yourself. এই ম্যানেজমেন্ট স্কুলের সঙ্গে প্রোগ্রামটা নেওয়ার এখানে অনেক কটা বাচ্চারা আছে যারা কালকে যাবে জব করতে, রিয়েল ওয়ার্ল্ডে যখন এন্টার করবে কলেজ থেকে বেরিয়ে গিয়ে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ দ্যাট স্ট্রেস, বাড়ির স্ট্রেস, তারপরে কাজের স্ট্রেস, জবের স্ট্রেস। সো ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। সো টুডে উই আর হিয়ার, আমরা একটা স্ট্রেস ম্যানেজমেন্ট ওয়ার্কশপ করছি, যেটা দিয়ে ওরা বুঝতে পারে হাউ টু ম্যানেজ দ্য স্ট্রেস রিয়েলি বেটার অ্যান্ড ওরা ফুল পোটেনশিয়াল। দেখুন, আমাদের এখানে যে স্টুডেন্টসরা আছে তারা সব পোস্ট গ্রাজুয়েশনের জন্য আছে। তো যখন আর এদের মাইন্ডসেটটাই এক ধরনের, প্রথমত দেখুন আমরা জেনজিদেরকে নিয়ে আছি, জেনজির মধ্যে মেন্টাল হেলথ বা স্ট্রেস এই ব্যাপারটা খুব এভিডেন্ট।
নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন একটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আসে তাদের মাইন্ডসেট থাকে যে প্লেসমেন্টে যাব, তারা আরো একটা বেশি বিশাল থাকে যে তারা ফিউচার নিয়ে অনেক বেশি একটা প্ল্যানিং থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ রিয়েলিটি চেকেরও একটা ব্যাপার থাকে। আর যখন এই দুটো জিনিসের ডিফারেন্স ফিল করে, ওরা ফেস করে, তখন ওদের মধ্যে একটা ওই বলে না উইথড্রয়াল সিনড্রোম চলে আসে যে কি হবে, ডাউট চলে আসে, সেলফ ডাউট চলে আসে। এই সবকটা জিনিসের মধ্যে মেন্টাল হেলথ বা কাউন্সেলিং ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তো তখন আমাদের সাথে যখন এরকম একটি গ্রুপ আমাদের সাথে অ্যাটাচ হয়েছেন, বা অনন্তা আমাদের সাথে যখন মানে অ্যাপ্রোচ আমরা দুতরফেই হয়েছে, দু তরফ থেকেই হয়েছে, তখন এটা বলতে পারো যে একটা জয়েন্ট ভেঞ্চার, যেটা আমরা খুব পজিটিভলি নিচ্ছি। আশা করি আমাদের স্টুডেন্টদের খুব হেল্প হবে এবং ফিউচারে এইরকম ভাবে কোলাবোরেট আমরা করে কাজ করতে পারবো। তাহলে আপনারা আশাবাদী যে যথেষ্ট আশাবাদী, বিকজ এটা না এখন দরকার। এটা এক্স্যাক্টলি আমরা আমাদের সব স্টুডেন্টের জন্য শুধু না, আমাদের সবার জন্যই খুব দরকার। কারণ আমরা না ক্রমশ এই বলে না শোনার জন্য যে কান, ওটা আমরা হারিয়ে ফেলছি। তো অনন্তা হতেই পারে আমাদের স্টুডেন্টদের সেই সব কথাগুলো শোনার জন্য একটা কান। শুনতে হয়তো ছোট মনে হলো, বাট অনেকটা বড় জিনিস। থ্যাংক ইউ সো মাচ এই গ্রুপকে আর আপনাদের সবাইকে এই পুরো ইনিশিয়েটিভটার জন্য আপনারা ইনভলভ হয়েছেন। আপনার নাম আছে? আমার নাম প্রফেসর দেবলীনা গোস্বামী। আমি এখানে মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন প্রফেসর। থ্যাংক ইউ সো মাচ।